এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা গ্ল্যামারাস লুক শেয়ার করব। তাই আমি রিকর্ডের একটা মিস্ট ইউজ করে নিয়েছিলাম। তারপর প্রস বিউটির একটা ময়শ্চারাইজার, খুব ভালো ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার দুটোরই কাজ করে এটা। অ্যান্ড তারপর আমি ম্যাকাজিমিয়ার একটা প্রাইমার ইউজ করেছিলাম, শাইন ক্লিয়ার, খুব ভালো একটা প্রাইমার। দেন আমি আমার আইব্রোটা করে নিই। আমি এখানে সব প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি, সো তোমরা পরপর দেখতে থাকো। এরপর আমি ফরএভার 52 একটা কনসিলার প্যালেট দিয়ে আমার ডার্ক সার্কেলসগুলো, ডার্ক প্যাচেসগুলো কনসিল করে নিচ্ছিলাম অ্যান্ড বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। ব্লেন্ড করাটা মাস্ট, যত ভালো ব্লেন্ড করবে গ্লোটা তত সুন্দর আসবে। অ্যান্ড তারপর ফরএভার 50 দুটো শেড মিক্সড করে আমি আমার শেডে নিয়ে আমি আমার স্কিন অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেখতে একটু হোয়াইট হোয়াইট লাগছিল ক্যামেরায়, বাট আমি পারফেক্ট শেড নিয়েছিলাম। সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর এটা খুব ভালো একটা লিকুইড ব্লাশ, খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় ব্লাশটা। এরপর আমি হাইলাইটার জোন হাইলাইট করে নিয়েছিলাম টার্ট অ্যান্ড পিএসসির কনসিলার দিয়ে। দুটোই খুব ভালো কনসিলার। টার্টের প্রাইসটা একটু হাই, বাট পিএসসির প্রাইসটা একদম অ্যাফোর্ডেবলের মধ্যে আছে, তোমরা চাইলে নিতে পারো। অ্যান্ড তারপরে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই লুকটা তোমরা যে কোনো অকেশন পারপাস, পুজো পারপাসে ক্রিয়েট অবশ্যই করতে পারো। অ্যান্ড দেন লরা মার্সের সেটিংস পাউডার দিয়ে আমি সেট করে নিয়েছিলাম বেসটা। খুব সুন্দর করে সেট করতে হবে, না হলে যাদের স্মাইল লাইনের প্রবলেম আছে না, স্মাইল লাইন দেখা দেবে। সো বেসটা মাস্ট সেট করা। পর আমি একটা কম্প্যাক্ট দিয়ে ভালো করে বেসটাকে সেট করে নিয়ে এক্সেসিভ পাউডারটা ঝেড়ে নিয়েছিলাম। এরপরেই চলে আসে আই মেকআপ। চোখের উপর একটু কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আই শ্যাডো প্যালেট দিয়ে একটা লাইট ব্রাউন কালার দিয়ে ভালো করে আইয়ের উপর স্মাচ করে নিয়েছিলাম। স্মাচ করাটা তুলি দিয়ে মাস্ট সুন্দর করে করতে হবে, কারণ যদি ভালো করে স্মাচটা না করো জিনিসটা দেখতে একদমই ভালো লাগবে না। অ্যান্ড তারপরে একটা ফ্লাপি ব্রাশ দিয়ে একটা লাইট কালার দিয়ে আমি লাইনটা ভালো করে স্মাচ করে নিয়েছিলাম, দেখো। এরপর শপারেলের একটা গ্লিটার প্যালেট দিয়ে আমি একটু গ্লিটারি টাচ দিয়ে নিয়েছিলাম আইয়ে, যেহেতু এটা একটা গ্ল্যামারাস লুক ক্রিয়েট করব। অ্যান্ড তারপরে আসে মাস্কারা। এই মাস্কারাটা খুবই ভালো, মার্সের একটা মাস্কারা। এত ভালো ভলিউম দেয় আইয়ে, কি বলবো, তোমরা নিজেরাই ডিফারেন্সটা দেখতে পারবে যে আইয়ে কতটা ভলিউম দিয়েছিল। এরপর আমি সোনাইয়ের তুলি দিয়ে আইলাইনার পরে নিয়েছিলাম, একটু উইংস রেখেছিলাম, তোমরা চাইলে নাও রাখতে পারো। এই লুকটা লাস্ট পর্যন্ত দেখো আর অবশ্যই দেখে জানিও যে লুকটা তোমাদের কেমন লাগলো। এরপর আমি ফরএভারের একটা পাউডার ব্লাশ দিয়ে ব্লাশ করে নিচ্ছিলাম। ব্লাশ করতে আমার খুব ভালোই লাগে, মানে খুবই ভালো লাগে ব্লাশ করতে। দেন তারপর ফরএভারের একটা কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করে নিচ্ছিলাম। খেয়ে মোটা হয়ে যাচ্ছিলাম, তাই একটু রোগা তো দেখাতে হবে, ওই জন্যই। এরপর কন্ট্রোল করা হয়ে গেলে আমি ম্যাকের একটা সেটিং স্প্রে দিয়ে ফুল বেসটাকে সেট করে নিয়েছিলাম। বেসটাকে সেট করা তো মাস্ট, সেট না করলেই প্রবলেম। এরপর আমার সবচেয়ে ফেভারিট একটা হাইলাইটার দিয়ে হাইলাইটার জোনগুলোকে সুন্দর করে হাইলাইট করে নিয়েছিলাম। দেখো কতটা গ্লোজি লাগছে লুকটা। অ্যান্ড লিপস্টিকটা পরেছিলাম রিকর্ডের একটা লিপস্টিক, শেড নাম্বারটা আমার ঠিক মনে নেই। আমার মনে হয়েছিল এর সঙ্গে একটা নিউড কালারই ভালো যাবে, তাই নিউড কালারটাই পরেছিলাম। অ্যান্ড আমার লুক ডান। তারপর আমি একটা স্টোনের ইয়াররিং পরে নিয়েছিলাম। অ্যান্ড তোমরাই দেখিয়ে জানিও যে লুকটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যতটা পেরেছি, যতটা সম্ভব হয়েছে সব প্রোডাক্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা অবশ্যই কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করে জানিও যে কোনো প্রবলেম আছে কিনা। সো আজকের মতো টাটা।